এইভাবে ব্রত স্পেশাল সাবুদানার পরোটা আর সাবুদানার নাগেটস বানিয়ে ফেলুন। দুটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ। একই রকমভাবে মেখে সাবুদানাটা আর একই ডো থেকে আমি দুরকম রেসিপি তৈরি করে নিলাম, সাবুদানার নাগেটস আর সাবুদানার পরোটা। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রত স্পেশাল সাবুদানা দিয়ে দুরকম রেসিপি। শ্রাবণ মাসে যারা ব্রত করেন বা একাদশী বা নবরাত্রি করেন তাদের জন্য এই একই রকম উপকরণ দিয়ে একই ডো থেকে আমি দুরকম রেসিপি বানিয়ে নিলাম, সাবুদানার পরোটা আর সাবুদানার নাগেটস। এই রেসিপি দুটি খেতে দুরকম অসাধারণ লাগে। তো চলুন চটপট দেরি না করে এই রেসিপি দুটি বানিয়ে ফেলুন। তো এই ব্রত স্পেশাল সাবুদানার পরোটা বানাবার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3/4 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। তো সাবুদানাটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। এই সাবুদানাটাকে গুঁড়ো করার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সাবুদানাটা দিয়ে দেবো। সাবুদানার পরোটা টেস্টি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতন বাদামটা আমি ভেজে নিয়েছি, এই বাদামটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম। তো এবার আমি সাবুদানা আর বাদামটা ভালো করে গুঁড়ো করে নেব। সাবুদানাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম, কত সুন্দর ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখবো। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এই আলু 3টে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আলুগুলোকে একটু গ্রেট করে নেব। আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে আলুটা খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাবে, মিশে যাবে। 3টে আলুকে ভালো করে গ্রেট করে নিলাম। এবারে এখানে একে একে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। তো এখানে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতন সন্দক লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা একদম খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচোনো। সব উপকরণগুলো এখানে একে একে দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সাবু আর বাদামের পাউডারটা, এখানে সবটা ঢেলে দিলাম। আমি খুব অল্প একটু রেখে দিলাম, কেন কি পরোটাটা বেলার সময় কাজে লাগবে। এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে মেখে নেব। ব্রতের সময় আপনারা যদি এখানে কোনো কিছু না খান তাহলে স্কিপ করতে পারেন। খুব সুন্দর করে সবগুলো মিশিয়ে মেখে নেব। প্রথমেই কিন্তু জল দেবেন না, এই আলু দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। এই সাবুদানার পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভালো করে মেখে নিলাম, নিয়ে দেখুন আমি খুব সামান্য একটু জল দেব, কেন কি সাবুদানাটা একটু ফুলে উঠবে। সাবুদানাটা একটু ফুলে ওঠার জন্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিলাম। এবার আমি এখানে 1/2 চামচ মতন একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ঘি দিয়েও ভালো করে মেখে নিলাম। এবার একটু ঘি হাত করে উপরে একটু বুলিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দেবো 15-20 মিনিট, যাতে সাবুটা ভালোভাবে ফুলে ওঠে। 15-20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। 15-20 মিনিট পর দেখুন কতটা হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এবার আমি এখানে আরও একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জলের ছিটা দিয়ে ভালো করে আরেকটু মেখে নরম ডো তৈরি করে নেব। সাবুদানাটা ভিজলে পরে সাবুদানাটা অনেক জল শুষে নেয়, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। কতটা নরম হয়ে আছে এবং পরোটার জন্য খুব সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। এবার এখান থেকে লেচিগুলো কেটে নেব। খুব সুন্দর করে কতগুলো লেচি কেটে নিলাম। এবার এগুলোকে বেলে নেব। এখানে একটা চাকি বেলনি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটু ওই সাবুদানার বাদামের গুঁড়ো রেখে দিয়েছিলাম, সেইটা একটু চাকির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে দেখুন একটা লেচি নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে ভালো করে আগে একটু চেপে চেপে নেব। এইভাবে একটু চেপে ছড়িয়ে নেব। তো এবার দেখুন আমি আস্তে করে বেলে নেব।
এই যে গাগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে, তো সাবুদানা কোনো অসুবিধা নেই, একটু ফেটেই যায়। আমি এইভাবে বেলে নিলাম। এবার একটা টিফিন বক্স বসিয়ে গোল করে কেটে নেব। চারিদিক থেকে এইগুলো একটু উঠিয়ে নেব। কত সুন্দর একটা গোল পরোটা তৈরি করে নিলাম। পরোটা খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি। দেখুন কত সুন্দর একটা পরোটা তৈরি করে নিলাম। নিয়ে এখানে আবার একটু সাবুদানার বাদামের গুঁড়ো ছড়িয়ে নিলাম। নিয়ে এইভাবে এখানে আর একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকেও একটু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নেব প্রথমে। এবার বেলনি দিয়ে আস্তে আস্তে বেলে নেব। আবার একটা গোল টিফিন বক্স বসিয়ে নিয়ে আমি এইভাবে কেটে নেব। দেখুন কত সুন্দর কেটে নিলাম। নিয়ে আবার সাইড থেকে এইগুলো উঠিয়ে নেব। আবার একটা ওইভাবে পরোটা তৈরি করে নিলাম। কত সুন্দরভাবে পরোটাগুলো বেলা হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব। আমি একই রকম সাইজের পরোটাগুলো সব বেলে নিলাম। এবার পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটা পরোটা নিয়ে দিয়ে দিলাম। একটা পিঠ সেকে নিলাম। এবার একটু উল্টে নেব। হালকা করে একটা পিঠ সেকে নিয়েছি। নিয়ে এবার ওই পিঠটাও ভালো করে একটু সেকে নেব। ওই পিঠটাও একটু হালকা করে সেকে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। কত সুন্দর সাবুদানা বাদামের পরোটা তৈরি হয়ে গেল। আবার এখানে একটা পরোটা দিয়ে দিলাম। একদিকটা একটু সেকে নিয়ে এবার আরেক পিঠটা উল্টে দেবো। আবার এখানে চামচে করে 1 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে এই পিঠেও আবার তেল দিয়ে দেবো। দিয়ে দুই পিঠটাই ভালো করে ভেজে নেব। আবার একটা পরোটা ভেজে নিলাম। নিয়ে এখানে আবার একটা পরোটা দিয়ে দিলাম। এই সাবুদানার পরোটা রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে সাবুদানার পরোটা বানিয়ে ফেলুন। প্রত্যেকটা পরোটা আমি কত সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি সাবুদানার নাগেটসগুলো ভেজে নেব। আমি 6-7টা পরোটা বানিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছুটা ডো রেখে দিয়েছিলাম। এই ডোটা থেকে আমি নাগেটসগুলো তৈরি করে নেব। তো এবার আমি একটা চাকি বেলনিটার উপর নিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। কত সুন্দর করে আমি একটু লম্বা করে নিলাম। এবার আমি এখান থেকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। দিয়ে এবার আমি একটু হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। এইভাবে হাত দিয়ে আমি একটু লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। কয়েকটা আমি নাগেটস তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। নাগেটসগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করব না, একটু মিডিয়াম মতন গরম হলে এই নাগেটসগুলো দিয়ে দেবো। কেন কি খুব বেশি গরম করে নাগেটসগুলো দিলে উপর থেকে লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। নাগেটসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। উপোসের দিনে একটু চটপটা স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে তো উপোসের দিনে এইভাবে চট করে এই সাবুদানার নাগেটসগুলি বানিয়ে ফেলতে পারেন। মুখরোচক যে কোনো গ্রিন চাটনির সাথে খুব ভালো লাগবে। লো টু মিডিয়ামে রেখে নাগেটসগুলো ভালো করে মচমচে করে ক্রিস্পি করে ভেজে নেব। উল্টে পাল্টে মচমচে করে ক্রিস্পি করে ব্রাউন করে ভেজে নিলাম নাগেটসগুলো। এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মচমচে ক্রিস্পি আর কতটা ফুলকো ফুলকো নাগেটস তৈরি হয়ে গেছে। কতটা মজাদার সাবুর নাগেটস তৈরি করে নিলাম। দেখি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। গরম গরম পরোটা আর এই নাগেটস সার্ভ করে নেব। খুব সুন্দর দুটি ব্রত স্পেশাল লোভনীয় সাবুদানার রেসিপি তৈরি করে নিলাম। সাবুদানার পরোটা আর সাবুদানার নাগেটস কতটা মচমচে ক্রিস্পি হয়েছে। উপরটা মচমচে, ভেতরটা কত সুন্দর। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন। এটি কতটা নরম, সফট, তুলতুলে হয়েছে।